সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্ব এগিয়ে গেলেও অনেক পিছিয়ে বাংলাদেশ। এই খাতে আয়ের পরিমাণ বাড়ানোর কৌশল নিয়ে কাজ করছে বিডা। বিলিয়ন ডলারের শিল্প গড়তে ইতিমধ্যে কর্মপরিকল্পনাও সরকারের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। সানি আহমেদের প্রতিবেদন। আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল 2030 সালে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্প $1 ট্রিলিয়ন পৌঁছাবে, কিন্তু বাংলাদেশ বর্তমানে এই খাতে আয় মাত্র $6 মিলিয়ন। সরকার উদ্যোগ নিলে এই খাতে অনেক সম্ভাবনা রয়েছে, এমনটাই মনে করছেন বিডা চেয়ারম্যান। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে যারা বের হয়ে আসছেন তারা গ্লোবালি খুব ভালো ভালো জায়গায় প্লেসড হচ্ছেন। তার মানে হচ্ছে যে যদি আমরা বাংলাদেশেও তাদেরকে ভালো প্লেসমেন্টের সুযোগ দিতে পারি এবং বাংলাদেশি উদ্যোক্তাদের সাথে তাদেরকে কোনোভাবে কানেক্ট করে দিতে পারি, তাদেরকে ওই স্কিলগুলো দিতে পারি, তাহলে হয়তো বাংলাদেশীয় ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যাবে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান কয়েক স্তরের প্রশিক্ষণের কথা জানিয়েছেন। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে দেয়া হয়েছে 23টি সুপারিশ। 9টি হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য, 7টি হচ্ছে আমাদের যে গ্লোবাল কানেক্টিভিটির জন্য এবং 7টি হচ্ছে পলিসি এন্ডে। তো নেক্সট স্টেপটা এটার ক্ষেত্রে যেটা হবে যে আমরা প্রধান উপদেষ্টাকে আমাদের ফুল রিপোর্টটা সাবমিট করেছি, উনি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং টাস্কফোর্সকে ধন্যবাদ জানিয়েছেন। দেশীয় শক্তিকে কাজে লাগিয়ে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আগামীর বাংলাদেশ সেমিকন্ডাক্টর খাতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আয় বাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। করা হয়েছে স্কিল ডেভেলপমেন্ট, ফিসক্যাল ইনসেন্টিভ। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।